টক দই শুনলেই মনটা খুশিতে ভরে যায়। টক দই বা মিষ্টি দই যেটাই বলেন, খুবই পছন্দের একটা খাবার। মাটির হাঁড়ি ছাড়া যে টক দই বানানো যায় সেটার রেসিপি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা যেমন খেতে মজা তেমনি খুবই সুস্বাদু, মজা এবং দেখতে ভালো। বাজারে কেনা দই আর খাওয়ার দরকার নাই। টক দই বা মিষ্টি দই আপনি এখন নিজেই তৈরি করে ফেলতে পারেন। টক হলে মিষ্টি দিবেন না, তাহলে হয়ে যাবে টক দই। চলেন শুরু করে দেই। প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছিলাম। এখন দুধের মধ্যে একটু কালার দেওয়ার জন্য চিনিটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এভাবে করলে আপনার দইয়ের কালারটা খুবই সুন্দর হবে। এই যে অলরেডি ক্যারামেল তৈরি করে ফেলেছি, এখন এই 1 কেজি দুধের মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দিব আমি। দেওয়ার পরেই দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। খুব ভালো করে এই 1 কেজি দইকে আমি আধা কেজি করে নিব, কারণ আজকে আমি আধা কেজিরই দই বানাবো। দইটা তাহলে অনেক ঘন হবে। এখন আমি আমার টক দইটা জমানোর জন্য ছোট্ট একটা কাপ দই নিয়েছিলাম। কাপ দইটা থেকে এখন আমি কাপ দইগুলো বের করে নেব এবং খুব ভালো করে ফেটিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো পানি না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আঙ্গুল চুবিয়ে দেখলাম যে দুধটা কেমন আছে। যখন হালকা হালকা গরম থাকবে তখন এই ফেটানো দইটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আলতো হাতে আমি সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে করে নেবেন। এখন মাটির হাঁড়ি তো আমার নাই, আমি আপনাদের আজকে প্লাস্টিকে কিভাবে দই করতে হয় সেটাই কিন্তু দেখাচ্ছি। এই প্লাস্টিকের বাটিটার মধ্যে সবটুকু দই আমি রেখে দিব। দইটা জমার জন্য আমি কিন্তু গতকালকে রাতেই এটা জমানোর প্রসেসটা শুরু করে দিয়েছিলাম। একটা বড় চাদর দিয়ে আমি দইটা কিন্তু সারা রাত রেখে দিব। কালকে সকালে দেখব কি অবস্থা। এই যে সকালবেলা উঠেই আমি দইটা দেখার চেষ্টা করছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার দই কিন্তু জমে গেছে একদম পারফেক্ট ওয়েতে। আপনাদের কিন্তু অবশ্যই আমি দইটা দেখাবো কেমন হয়েছে। আমার দইটা দেখেন কি সুন্দর হয়েছে, একদম জমে গেছে। ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ফেললাম আমার দইটা। দেখেন একটুও পানি ছাড়ে নাই, একদম পারফেক্ট। বাজারের দইয়ের থেকেও কিন্তু পুষ্টিগুণে বেশি হয়েছে আমার এই দইটা। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, একদম সেট হয়ে গেছে। মেহমান বা নিজের জন্য এই দইটা কিন্তু আপনার জন্য খাওয়ার জন্য একদম পারফেক্ট। আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে, দেখেছেন? খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমার এই রেসিপিতে আপনারা কিন্তু এখন যখন তখন বাসার মধ্যেই দই বানিয়ে ফেলতে পারবেন এবং পরিবেশন করতে পারবেন আপনার প্রিয়জনকে। আমি দেখাচ্ছি এই দইটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। দুধের থেকেও যারা দুধ খেতে পারে না তারা কিন্তু এভাবে দই করে খেতে পারে। এটা খুবই স্বাস্থ্যসম্মত, খুবই পুষ্টিকর। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম।